সূত্র শিখার নিনজা টেকনিক। কি এটা? সূত্র শিখার। যেমন ধরো এখানে আমরা থিটা দেখে ভূমি নির্ণয় করব, আবার ভূমি দেখে থিটা নির্ণয় করব। বুঝতে পারছো? এটা ভূমি মানে এটা থিটা কোণ, আর এখানে থিটা থাকলো মানে এটা ভূমি কোণ, ভূমি বাহু, এই বাহুটা ভূমি। ঠিক আছে, এবার একটু খেয়াল করো। তাহলে প্রথমে কি আছে? সাইন থিটা। প্রথমে কি আছে? তারপরে কি আছে? কস থিটা। কি আছে? তারপরে কি আছে? ট্যান থিটা। কি আছে? ট্যান থিটা। তারপরে কি আছে? কট থিটা। কি আছে? কট থিটা। পরে আছে কি? সেক থিটা। কি আছে? সেক থিটা। সেক থিটা পরে কি আছে? কসেক থিটা। কসেক থিটা। আচ্ছা, এবার একটু খেয়াল করো তো, প্রথমে কি আছে? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কসেক থিটা। এই যে থিটাগুলো, এই যে অনুপাতগুলো দেখতেছো, এর মাধ্যমে আমরা ত্রিকোণমিতিকে 9.2 এবং 9.1 সম্পন্ন করব। ঠিক আছে, এগুলো আমাদের লাগবে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সাইনের বিপরীত কি? সাইনের বিপরীত হচ্ছে কি? কসেক। সাইনের বিপরীত কি? তাহলে কসেকের বিপরীত কি হবে? সাইন। তাহলে কসের বিপরীত কি হলো? সেক। তাহলে সেকের বিপরীত কি হবে? কস। ট্যানের বিপরীত কি? কট। তাহলে কটের বিপরীত কি হবে? ট্যান। এ পর্যন্ত বুঝতে পারছো? খুব সহজ না? এটার মাধ্যমে আমরা 12টা সূত্র এখন লিখবো। কটা সূত্র লিখবো? প্রথমে যেমন ভয় পাচ্ছি 12টা, কিন্তু খুব সহজ। 29টা পরে, এখন 12টা শিখবো। শুধু এই এতটুকু জানার পরে এর বিপরীতটা ওর বিপরীতটা, এই বিপরীতকরণের মাধ্যমে আমরা কয়টা সূত্র শিখবো? 12টা। বুঝতে পারছো? তাহলে আরেকবার যদি রিপিট করি, সাইন থিটার বিপরীত কি? কসেক থিটা। তাহলে কসেক থিটার বিপরীত সাইন থিটা। কস থিটার বিপরীত সেক থিটা। সেক থিটার বিপরীত কি হবে? ট্যান থিটার বিপরীত কট থিটা। আর কট থিটার বিপরীত কি থিটা? বুঝতে পারছো এটা? এবার একটু খেয়াল করবা, আমরা আগে লিখবো এই এর উপর ভিত্তি করে কিন্তু। তাহলে সাইন থিটা সমান সমান হবে, সূত্র হলো সাইনের বিপরীত কি? কসেক থিটা না? যেহেতু সাইন থিটার বিপরীত কসেক থিটা, তাহলে কি করবো এখানে? 1/কসেক থিটা। দেখছো সাইন থিটার সূত্র কি হলো? 1/কসেক থিটা। এর বিপরীত তাহলে কস থিটা সমান কি হবে বলো তো দেখি? 1/সেক থিটা। মনে পড়তেছে? মানে বোঝা যাইতেছে? 1/সেক থিটা। তাহলে এটা যদি হয় তাহলে ট্যান থিটা সমান কি হবে বলো দেখি? 1/কট থিটা। তাহলে এটা যদি হয় তাহলে এখন কট থিটা সমান কি হবে বলো দেখি? হ্যাঁ, 1/ট্যান থিটা। তার বিপরীত এটা নাকি? তাহলে সেক থিটা সমান কি হবে বলো দেখি? 1/কস থিটা। তারপর কি হবে? কসেক থিটা সমান সমান কি হবে? 1/সাইন থিটা। এই পর্যন্ত বুঝতে পারছো? এই 6টা লেখা খুব সিম্পল না? তাহলে এর উপর ভিত্তি করে আরো 6টা শিখবো। কয়টা শিখবো? 6টা। এটা একটু, এই 6টা শেখার জন্য আমরা আরেকটা সূত্র অবলম্বন করব, মানে সূত্র শিখার নিনজা টেকনিক। কি এটা? সূত্র শিখার। যেমন ধরো এখানে আমরা সাইন সমান লিখবো কি? লতি। সাইন সমান কি লিখবো? এখানে লিখি, ধরো সাইন থিটা সমান সমান লতি। কি? সাইন থিটা সমান সমান। তাহলে কস থিটা সমান সমান লিখবো হচ্ছে কি? ভূতি। কি লিখবো? ভূতি। লতি ভূতি। আর হচ্ছে ট্যান থিটা আছে না? ট্যান থিটা সমান সমান লিখবো হচ্ছে ল ভূ। আচ্ছা দেখো, তাহলে সাইন থিটা সমান কি? লতি। মানে কিন্তু সূত্র মনে রাখার টেকনিক, এটা সূত্র না, নিনজা টেকনিক। সূত্র মনে রাখার নিনজা টেকনিক। তাহলে কি হলো? সাইন থিটা সমান হবে কি? কস থিটা সমান ভূতি, আর ট্যান থিটা সমান। তাহলে এই যে আমরা এই সাইন থিটা সমান লিখব, হ্যাঁ, লতি ভূতি লঘু, এটা মনে রাখবেন, লতি ভূতি লঘু। তাহলে সাইন থিটা সমান হবে কি? দাঁড়াও একটুটা খেয়াল করো, এখানে বেনাটে নাকি? হাই হাই। তাহলে এই যে সাইন থিটা সমান সমান কি হবে? আমরা যদি একটুটা কলমটা চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করি, এটা তো পার্মানেন্ট। আচ্ছা, এতক্ষণ আমরা এমনি কষ্ট করে লিখলাম আর কি। এই যে খেয়াল করো একটুটা, এই যে খেয়াল করতেছ? সাইন থিটা সমান সমান কি? লতি। সাইন থিটা সমান কি শিখলাম? আসিও না, সাইন থিটা সমান কি শিখলাম? লতি। লতে লম্ব, তিতে অতিভুজ। মনে রাখবো, লতে কি? লম্ব, তিতে কি? এই যে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। অতিভুজ। বুঝতে পারছো? তারপরে কি? কস থিটা শিখছিলাম না? কস থিটার সঙ্গে কি? ভূতি না? ভূমি বাই, এই যে ভূমি বাই অতিভুজ। বুঝতেছ? তাহলে এখানে একটু কারেকশন করে নেবা। তার লম্ব কি? এবি। তার কি? লতি। লতি না,
এ বি বাই অতিভুজ কি এসি, তাই না? তাহলে লম্ব হচ্ছে যে এ বি বাই এসি, এই পর্যন্ত বুঝতে পারছো? তারপর কি ভূমি বাই অতিভুজ, ভূমি কত এখানে বিসি, বিসি বাই এসি, বুঝতেছ? তাহলে সূত্র কিন্তু দুটা হয়ে গেছে। তারপরে ধর সাইন কস টেন, টেন থিটা, টেন থিটা সমান কি হবে? লম্ব বাই। তাহলে এই তিনটা যদি শিখি, কথা বুঝিও, তাহলে বাকি তিনটা পারবো না। তাহলে বাকি তিনটা, হ্যাঁ, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কারণ লতি। তাহলে কস থিটা সমান কি ভূতি না ভূমি বাই অতিভুজ। টেন থিটা সমান কি লম্ব না লম্ব বাই ভূমি। তাহলে টেনের পরে কি কট থিটা না? তাহলে কট থিটা সমান কি হবে বলো দেখি? এর বিপরীত, এটা যেমন লম্ব বাই ভূমি, তাহলে কি হবে এটা? ভূমি বাই লম্ব। গুড, ভেরি গুড। তাহলে এটা কি ভূমি বাই লম্ব বাই এ বি বিসি লিখতে পারবা না? এটা তো পারবা। তারপর কটের পরে কি সেক, সেক থিটা সমান কি কত দেখি? না লতি ভূতি, সেকের বিপরীত কি কস, এটা উল্টা দিলে হবো অতিভুজ বাই ভূমি। এটা যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে কি এটা অতিভুজ বাই ভূমি না? এই যে অতিভুজ বাই বাই ভূমি। এগুলো করার জন্য ওই যে সাইন থিটা মিটাই দিও। হ্যাঁ, বুঝতে পারছো এই পর্যন্ত? তারপরে লাস্ট আরেকটা আছে কি কস থিটা, কসেক থিটা, কসেক থিটা, 6টা না 5টা হয়ে গেছে। তাহলে কসেক থিটা সমান, কসেক থিটার বিপরীত কি? সাইন। সাইন। তাহলে সাইন সমান যদি লতি হয়, লতি লতি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে অতিভুজ বাই লম্ব, তাহলে কি হবে এখানে? অতিভুজ বাই লম্ব, ঠিক আছে এটা? তাহলে এটা কয়টা সূত্র? এখানে 6টা, এখানে 6টা, হলো 12টা। আরো 2টা এক্সট্রা সূত্র আছে। কয়টা সূত্র আছে এক্সট্রা? যেমন কেমন? এখানে আছে হলো টেন থিটা সমান কি থিটা? টেন থিটা সমান হবে কি এই সাইন থিটা বাই কস থিটা, এরপর আছে কি কট থিটা সমান কি আছে? কট। আর এর উল্টা কস থিটা বাই সাইন থিটা। কটা সূত্র হলো? 14টা। আমি একবার রিপিট করে দেখো। তাহলে কি টেন থিটা সূত্র কি সাইন থিটা বাই কস থিটা, তারপর কি হবে কট থিটা সূত্র কি কস থিটা বাই সাইন থিটা। তার এখানে দুটো গেল, এখানে 6টা, এখানে 6টা গেল 12টা। 12টা দুটো কটা হলো? 14টা। তাহলে 14টা সূত্র আমি একটু রিপিট করি, বুঝতেছ? হাসোকে। আচ্ছা দেখো, তাহলে এটার মধ্যে কি লম্ব ভূমি অতিভুজ, তারপরে কোন সময় এটাও ভূমি হয়ে যাবে এটা তো জানি, থিটা কোণ কিভাবে নির্ণয় করে তো শিখাইলাম। এবার একটু খেয়াল করো, তাহলে সাইন থিটা কস থিটা ট্যান থিটা কট থিটা সেক থিটা কসেক থিটা বিপরীতকরণ কিভাবে করলাম? কারো কি প্রশ্ন আছে এখানে? কিভাবে করলাম? সাইন থিটার বিপরীত হচ্ছে কসেক থিটা, তাহলে কসেক থিটার বিপরীত সাইন থিটা, কস থিটার বিপরীত কি সেক থিটা, তাহলে সেক থিটার বিপরীত কি কস থিটা, ট্যান থিটার বিপরীত কি কট থিটা, কট থিটার বিপরীত কি ট্যান থিটা। তাহলে এখন বিপরীতকরণের মাধ্যমে কি করলাম? তাহলে সাইন থিটা সমান 1 কসেক থিটা বিপরীত, তাহলে কস থিটা সমান 1 সেক থিটা বিপরীত, তাই না? ট্যান থিটা সমান 1 কট থিটা, কট থিটার বিপরীত, তাহলে কট থিটা সমান কি উল্টা হবে এখন 1 ট্যান থিটা, তাহলে সেক থিটা সমান কি হবে 1 কস থিটা, এবং কসেক থিটা সমান সমান কি হবে 1 সাইন থিটা। 6টা শেষ সূত্র। তারপর বাকি 6টা শেখার জন্য কি করবো আমরা এখানে? ঠিক আছে, এখানে কি করবো আমরা? শিখবো হচ্ছে সাইন সমান লতি, কস সমান ভূতি, ট্যান সমান লঘু। তাহলে লতি ভূতি লঘু এই তিনটা শিখলে হবে না? লতি ভূতি লঘু। তাহলে লতি লতে লম্ব তিতে অতিভুজ, ভূতে ভূমি তিতে অতিভুজ, লতের লম্ব ভূতে ভূমি, তাই না? তাহলে এখানে কি করছি আমরা? সাইন থিটা সমান কি লতি, সাইন থিটা সমান আমরা কি জানি? সাইন থিটা সমান যদি লতি হয় তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে কস থিটা সমান কি ভূতি না, তাহলে ভূমি বাই অতিভুজ, তারপর কি ট্যান থিটা সমান কি লঘু লম্ব বাই ভূমি, তারপর কি কট থিটা সমান কি কটের বিপরীত কি, এটাকে আমরা খেয়াল করবো। কটের বিপরীত কি? কটের বিপরীত হচ্ছে ট্যান, এই যে কটের বিপরীত ট্যান, তাহলে ট্যান সমান যদি লম্ব বাই ভূমি হয় তাহলে কটেটা কি হবে? ভূমি বাই লম্ব। তাহলে কটের পর কি সেক, সেকের বিপরীত কি কস, কস সমান যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে সেক সমান কি অতিভুজ বাই ভূমি। বুঝতে পারছো? বুঝতেছ? তারপরে লাস্ট আরেকটা আছে না কসেক থিটা, তাহলে কসেকটা কসেকের বিপরীত কি সাইন থিটা, তাহলে সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে এটা কি হবে? অতিভুজ বাই লম্ব। তাহলে 6 6 12টা হলো। এবার আমরা খেয়াল করব আরো দুটো এক্সট্রা অতিরিক্ত সূত্র, সেটা দুটো কি? ট্যান থিটার একটা সূত্র আছে, কট থিটার একটা সূত্র আছে। ট্যান থিটার সূত্র হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটার সূত্র হচ্ছে কি কস থিটা বাই সাইন থিটা। বুঝতে পারছো? এই 14টা সূত্র এই ত্রিভুজ সহকারে এখন সুন্দরভাবে সাজায় গুছে নাও, তারপর আমি বাকিটা দিব।